গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে নতুন একটা দিন নতুনভাবে শুরু করছি তোমাদের সাথে নিয়ে। তো সাথে থেকো, দেখতে থেকো। সকালে ঘুম থেকে উঠে আমি ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি। তো আস্তে আস্তে করে সারাদিনের সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা সম্ভব। অনেক দিন হয়েছে আমি ভিডিও দিতে পারিনি, এমনকি এই ভিডিওটাও অনেকটা লেট হয়ে গেল। এটা বেশ কয়েকদিন আগের ভিডিও, কিন্তু কিছু সমস্যার কারণে, ব্যস্ততার কারণে আমার শারীরিক অবস্থাও যথেষ্ট খারাপ, শরীরটাও ঠিকঠাক যাচ্ছে না, তার জন্য ভিডিওটা লেট হয়ে গেল। এখানে আমি ঝাড়ু দিচ্ছিলাম, মিনি ঝাড়ুটা নিয়ে কামড়াচ্ছে, বারবার টানাটানি করছে। তো ওর এটা নিয়ম, আমি যখনই ঝাড়ু দিতে নিই ও ঝাড়ুটা টেনে নিজে নেবে। তো এই দেখো আমার সকাল কিভাবে শুরু হয়। এক টুকরো আদা, এক টুকরো কাঁচা হলুদ, এটা গোলমরিচ, আর এই হলো কিছু পাতা। পাতা বলতে এখানে আছে থানকুনি, কুলেখাড়া, আরও কি পাতা রয়েছে আমি ঠিক বলতে পারবো না, মানে আমি চিনি না সত্যি কথা বলতে। এগুলো দিদি সব রেডি করে দিয়েছে, আমার হাজব্যান্ড বাজার থেকে এনে দিয়েছিল। কারণ ডাক্তার বলেছেন আমাকে এগুলো খেতে, প্রত্যেক দিন সকালে এগুলো দিয়ে শুরু করতে। তো খুব মানে কষ্টকর এক প্রকার, কখনো খাইনি এইভাবে। এখন শরীরের সমস্যার কারণে খেতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এগুলো আমাকে বলেছিল চিবিয়ে অথবা এইভাবে মিক্সিতে দিয়ে পেস্ট করে তার সঙ্গে জল মিশিয়ে পাতলা করে যেভাবে আমি খেতে পারি ঠিক সেইভাবেই খেতে বলেছেন, কিন্তু খেতে হবে, মেন কথা হলো তাই। তো আমি এর মধ্যে একটু বিট নুন অ্যাড করে নিলাম, কারণ খেতে কেমন লাগবে আমি জানি না। আর রাত্রিবেলা এখানে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, তোমরা হয়তো অনেকেই জানো চিয়া সিড সকালবেলা খালি পেটে খাওয়াটা খুব ভালো। যদিও আমি জানতাম, কিন্তু কখনো খাওয়ার ইচ্ছা নিজে থেকে আসেনি। ডাক্তার বলেছেন খেতে হবে সুস্থ থাকতে, তো তার কারণেই এগুলো সব খাওয়ার চেষ্টা করা। তো রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন সকালবেলা খাচ্ছি। 1 গ্লাস জলে 1 চামচ চিয়া সিডস। তো এটা খেতে যতটা খারাপ লাগলো আমি ভাবতেই পারিনি এর পরের জিনিসটা খেতে কতটা খারাপ লাগবে। তো হিসাব করে দেখলাম চিয়া সিডস বেশি ভালো ছিল এগুলোর তুলনায়। তো এই পেস্টটা এতটাই গাঢ় হয়ে গেছিলো যে আমি 2টো গ্লাসে হাফ হাফ করে নিয়ে তার মধ্যে জল অ্যাড করে নিয়েছিলাম, কারণ এটা ভীষণ গাঢ় ছিল, এটা গিলে খাওয়া সম্ভব হতো না। তো তার জন্য আমি এই যে জল মিশিয়ে নিলাম দুটোতেই। এরপর আমি খাবো, আজকেই প্রথম আমি এইভাবে খাচ্ছি, অন্যান্য দিন আমি চিবিয়ে খাই। তো চিবিয়ে খেলে একটা জিনিস কি, ছিবড়াগুলো যেগুলো চিবিয়ে ছিবড়াগুলো বেরোয় সেগুলোতে অসুবিধা হয় না, ফেলে দেওয়া যায়। কিন্তু এইভাবে খেলে পরে ডাক্তারবাবু বলেছেন পুরোটাই খেতে হবে। তো কিছুটা খাওয়ার পর আমার মুখের অবস্থা দেখো খুব খারাপ। তো এর মধ্যে আমি আরও একটু নুন অ্যাড করে নিলাম, কারণ মোটেই ভালো লাগছে না খেতে। যদিও স্বাস্থ্যের জন্য যেটা ভালো সেটা কখনোই খেতে ভালো হয় না, এটাই নিয়ম। তো দেখি, তোমরাও দেখতে থাকো, সাথে থাকো। বুঝতেই পারিনি শরীরটা কিভাবে আস্তে আস্তে ভেতরে ভেতরে এতটা প্রবলেম শুরু হয়ে গেছে। তো প্রবলেম যখন শুরু হয়েছে সলিউশন তো করতেই হবে, বাঁচতে হবে, বাঁচার জন্য চেষ্টা করতে হবে সুস্থভাবে বাঁচার। কারণ অসুস্থ হয়ে বেঁচে থাকা একটা অভিশাপের সমান। তো সুস্থভাবে বাঁচার জন্য ডাক্তারবাবু যা বলবেন মেনে নেওয়া দরকার। দেখো আমার মুখের অবস্থা, মানে কতটা খারাপ ছিল খেতে, আর কি কষ্ট করে খেয়েছিলাম, মানে কি বলবো, ভিতর থেকে বেরিয়ে আসছে। তারপর হলো সকালে খালি পেটে, বুঝতেই পারছো কি অবস্থা হয়। কাঁচা হলুদের একটা স্মেল আসছে, মানে মনে হচ্ছে ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে, আর খেতেই পারবো না। তো আমি কিছুটা সময় গ্যাপ নিলাম, নিয়ে আবার শুরু করলাম খাওয়া। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই গ্লাসটা
কমপ্লিট করতে পারিনি, কারণ আর সম্ভব হচ্ছিল না। তো আমার হাজব্যান্ড আমাকে বললেন, পারছো না যখন ছেড়ে দাও, একটু একটু করে অভ্যাস করো, একবারে বেশি খেতে গেলে বমি হয়ে গেলে কষ্ট হবে। তো আজকে সকালে টিফিনে ছিল ঘুগনি আর ছিল পরোটা। তো আমি স্নান টান সেরে নিয়ে ঘুগনি করতে শুরু করলাম। পরোটা দিদি আগেই করে রেখেছে, আমি স্নান সেরে শুধু ঘুগনিটাই করে নিলাম। সকালের খাবার বলতে আজকে এই। তো আমি সেই অনুযায়ী শুরু করে দিয়েছি টিফিন তৈরি করা। আমার হাজব্যান্ডকে টিফিন দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু নিজে খেতে বসে গেছি। যদিও আমার আটা জাতীয় জিনিস বা আটার কোনো কিছু খাওয়া উচিত নয়, মানা করেছেন, তাও কিছু করার নেই। সবাইয়ের জন্য যেটা হয় আমি সেটাই খাচ্ছি, কারণ একার জন্য আলাদাভাবে করা খুব সমস্যার ব্যাপার। তো টিফিন খাওয়ার পর সবজি টবজি কেটে আমি রান্নায় ঢুকে গেছি। তো আজকে রান্না হচ্ছে চিকেন। এটা আমার আর আত্রেয়ীর, আগের কড়াইটা আমার হাজব্যান্ড আর আমার আরাধ্যার। তো ওরা যেহেতু ঝাল খেতে পারে না, সেই কারণে ওদের জন্য ঝাল ছাড়া, আমার জন্য আর আমার আত্রেয়ীর জন্য সামান্য একটু ঝাল দিয়ে করেছি। তো রান্নাবান্না সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পর আমি স্নান করে চলে এসেছি। তো স্নান হয়ে গেছে, এবার অপেক্ষার পালা। প্রত্যেক দিনই এমন হয়, অনেক কিছু করব ভাবি, দুপুরবেলা অনেক এক্সট্রা কাজ থাকে, সেগুলো সারবো, খুব ইচ্ছা থাকে, কিন্তু সত্যি কথা বলতে আর হয়ে ওঠে না। ভাবতে ভাবতেই সময় চলে যায়। আমার হাজব্যান্ড চলে আসে, তারপর তার স্নান, তার একটু রেস্ট নেওয়া, তারপর খাওয়া দাওয়া দুপুরের, এই করতে করতেই দেখতে দেখতে সময় চলে যায়। তো যাই হোক, এটা তো আমাদের নিত্যদিনের রুটিন, কিছু করার নেই। জানি না হঠাৎ করে কি হয়েছে, এত কিছু খেতে মানা করে দিয়েছেন ডাক্তার। এমনিতেও আমার খাওয়া খুব কম, তোমরা মানে কি বলবো, কখনো যদি দেখো বুঝতে পারবে যে কি কতটা কম পরিমাণ আমি খাই সারাদিনে। তার মধ্যেও অনেক কিছু খাওয়া বারণ, মাংস খাওয়া বারণ, টোটাল শাকসবজি আর জ্যান্ত মাছের ওপর খেতে বলেছে। তো আজকে আমাদের রান্না দেখতেই পাচ্ছ, চিকেন, পুঁই শাক, ডাল আর স্যালাড, চাটনি। তো যাই হোক, আমাকে বলেছে দুপুরে অনেকটা পরিমাণ স্যালাড খেতে। তো স্যালাড এত পরিমাণ, সত্যি কথা বলতে আমি এইভাবে কখনো খাইনি, খুব কষ্টকর লাগছে আমার। তাই জন্য একটু নুন, একটু লেবুর রস মিক্স করে নিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর একটু শুয়েছিলাম। তো বিকালে ঘুম থেকে উঠে একটু গরম চা, তাও লাল চা, যদিও আমি দুধ চা কখনো খাই না, তো একটু লাল চা দিয়ে, এখানে আছে এটা বাউলি, একটু টিফিন করে নিচ্ছি। তো এরপর আমাদের আজকে ভিডিও করার আছে, তো সেটার জন্যই রেডি হয়ে নেব। তো দেখো, আমি রেডি হয়ে গেছি। আজকে আমার ড্রেসটা ছিল টোটাল হলুদের ওপর, এবং আমার হাজব্যান্ডেরও হলুদের ওপরেই ড্রেসটা ছিল, যদিও বাইরে একজনের সঙ্গে ব্যস্ত ছিল, তার জন্য ওর ক্লিপটা আমি নিতে পারিনি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আগামীতে অনেক ভিডিও আসতে চলেছে নতুন নতুন, দেখতে থেকো তোমরা, আমার সাথে থেকো আর সাপোর্ট করো। টাটা।